আচ্ছা, আমরা আজকে জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময় সারণীটা নিয়ে একটু আলোচনা করব। আর এটা হচ্ছে একটা রেকর্ড অফ দ্য লাইফ ফর্মস অ্যান্ড জিওলজিক্যাল ইভেন্টস ইন আর্থস হিস্ট্রি। পৃথিবীর যে ইতিহাসে কোন সময়ে কী ধরনের জীব বা উদ্ভিদ, প্রাণী এবং ভূতাত্ত্বিক যে ঘটনাবলীগুলো ঘটেছে সেটার একটা টোটাল রেকর্ড হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেল সবই একই, ওটা কোনো ভুল কিছু না। তো এই যে সায়েন্টিস্টরা এই জিওলজিক্যাল একটা কলম বানিয়েছে, সেটা হচ্ছে আপেক্ষিক বয়সের সাপেক্ষে, মানে কেউ কারোর থেকে কতটা বেশি বয়স বা কম বয়স সেই অনুযায়ী এটা সাজানো আছে। এটা করা হয়েছিল কিভাবে? এই যে শিলা বা রক্সগুলো আছে বা ফসিলস যেগুলো পাওয়া গেছে, জীবাশ্ম যেগুলো পাওয়া গেছে, তাদের বয়স নির্ধারণ করে। যেমন রেডিও অ্যাক্টিভ ডেটিং করা হয়েছে, কার্বন ডেটিং হতে পারে, ইউরেনিয়াম ডেটিং হতে পারে। এই ধরনের ডেটিংগুলো করে সেই ডেটিংয়ে যারা যেরকম বয়স এসছে সেই অনুযায়ী এটাকে সাজানো হয়েছে, একটা কলাম বানানো হয়েছে, ডিভিশনস ইন দ্য স্কেল। তা এই যে পরের যে ছবিটা, এটা হচ্ছে ওভারঅল একটা টাইম স্কেল। আমাদের পৃথিবীর বয়স ধরে নিয়ে আমরা 4,600 মিলিয়ন ইয়ার্স বা 4.6 বিলিয়ন ইয়ার্স। তো এইভাবে এটার ভাগ হয়েছে। এইভাবে এখন যে ভাগটা আমাদের হয়েছে সেই ভাগটার ওপর ভিত্তি করে এইটা তৈরি করা হয়েছে। তারা আমরা সোজাসুজি আগে এইটা না পড়ে আমরা আগে দেখে নিই যে ভাগগুলো কিভাবে এসছে, তারপর আমরা এর ডিটেলিংয়ে যাব। এই যে ডিভিশনস অফ জিওলজিক্যাল টাইম, as they studied the fossil record they found major changes in life forms at certain times. নির্দিষ্ট কিছু সময়ে অন্তর এই ফসিলের রেকর্ড যে স্টাডি হয়েছে সেটার ওপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের লাইফ ফর্মসগুলো হয়েছে, সেদের যে পরিবর্তন ঘটেছে সেগুলো স্টাডি করা হয়েছে। তারপরে এই যে চেঞ্জেসগুলো এসছে, একটা জিওলজিক্যাল টাইম এন্ড হয়ে পরবর্তী যে টাইমটা শুরু হয়েছে সেই চেঞ্জগুলো সেটাকে মার্ক করছে। ডিভিশনস অফ দ্য জিওলজিক্যাল টাইম স্কেল ডিপেন্ড অন ইভেন্টস ইন দ্য হিস্ট্রি অফ লাইফ অন দ্য আর্থ। এই যে বিভাজনগুলো করা হয়েছে, এই বিভাজন করার ভিত্তিটা কি? যে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস যদি পৃথিবীর ইতিহাসে এসে থাকে তখনই নতুন একটা টাইম ফ্রেম আনা হয়েছে। তো কিভাবে আমরা টাইমটাকে ডিভাইড করি? সব থেকে যে বড় ডিভিশন জিওলজিক্যাল টাইম স্কেলে সেটাকে বলা হয় ইয়ন। ঠিক আছে, ইয়ন। এগুলোর বাংলাগুলো দেখবি কি মহাযুগ এরকম লেখা আছে। তো ইয়ন, ইয়নকে ভেঙে কি বানানো হয়? এরা। ইয়ন ভেঙে তৈরি হয় এরা। এরাকে ভেঙে তৈরি হয় পিরিয়ড, আর পিরিয়ডকে ভেঙে তৈরি হয় ইপক। তাহলে ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, এই চারটে প্রধান ভাগ করা হয়েছে। ইয়ন হচ্ছে সব থেকে বড় ডিভিশন, সেটাকে ভেঙে আমরা এরা, এরাকে ফার্দার ভেঙে হচ্ছে পিরিয়ড, পিরিয়ডকে ফার্দার ভেঙে হচ্ছে ইপক। তাহলে সব থেকে বড় টাইম ফ্রেমটা কোনটা? ইয়ন। ইয়ন গ্রেটার দেন এরা, গ্রেটার দেন পিরিয়ড, গ্রেটার দেন ইপক। ইয়নস আমাদের চারখানা আছে: হিডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক, ফ্যানেরোজোইক। তার মধ্যে আমরা শুধুমাত্র ফ্যানেরোজোইকেরই ডিটেলিংটা পাই। হেডিয়ান মানে হচ্ছে যখন ওই পৃথিবীতে উল্কাপাত, মিটিওরাইটস, তারপরে মুনের যে কনস্টিটিউয়েন্ট সেগুলো যে ছিল সেটা, এগুলোর সেরম কোনো রেকর্ড আমরা পাই না। আর্কিয়ান হচ্ছে পৃথিবীর মধ্যে যে সবথেকে প্রাচীন যে শিলা সেগুলোকে আর্কিয়ানের মধ্যে ফেলা আছে। প্রোটেরোজোইকে প্রথম কিছু জীবের দেখা পাওয়া গেল যাদের কিছু কোষ ছিল। আর ফ্যানেরোজোইক কথাটার মানে হচ্ছে ভিজিবল লাইফ, তার মানে দৃশ্যমান যে উদ্ভিদ এবং প্রাণী এই ইয়নটার মধ্যে পাওয়া গেল, যেট ইজ ওয়েল রিপ্রেজেন্টেড ইন দ্য ফসিল রেকর্ড। ফসিলস আছে, আগে যা যা অ্যানিমালস ছিল সব অ্যানিমালস বা প্লান্টস তো এখন পাওয়া যায় না, কিন্তু তাদের ফসিল রেকর্ড আছে, সেটার ওপর ভিত্তি করে বোঝা গেছে। তাহলে এই ইয়নগুলো যে এলো, তাহলে অনেক জায়গাতে অনেক বইতে তোরা পাবি এই যে হেডিয়ান, আর্কিয়ান আর প্রোটেরোজোইক, এই তিনটেকে মিলিয়ে একটা ইয়ন করা আছে। সেই ইয়নটার নাম হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। এই যে এইটাতে আমি লিখেছি, ইয়নস ব্রডলি দুটো ভাগও করা যেতে পারে, যে প্রি ক্যাম্ব্রিয়ান। প্রি ক্যাম্ব্রিয়ান যুগের সম্বন্ধে আমরা ডিস্টিংক্টলি কিছু জানতে পারি না, সেটাকে বলা হচ্ছে
প্রি ক্যাম্ব্রিয়ান যুগ। এরপরে যেটা আসছে ফ্যানেরোজোইক, যেটা সম্বন্ধে ডিটেলসে জানা যায়। এই ফ্যানেরোজোইক ইয়নটাকে এরাতে ভাগ করা হয়েছে। এই ফ্যানেরোজোইক ইয়নটাকে এরাতে যখন ভাগ করা হয়েছে, সেই কতগুলো এরা আসছে, প্যালিওজোইক, মেসোজোইক আর সেনোজোইক, তিনটে এরাতে বিভক্ত করা হয়েছে। এই এরা যে তিনটে এলো, এই প্যালিওজোইক এরাকে আমরা জানি পিরিয়ডে ভাগ করা হয়। প্যালিওজোইক এরাটাকে আবার কতগুলো ভাগ করা হচ্ছে, ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পারমিয়ান। এই 1 2 3 4 5 6টা ভাগে আবার ভাগ করা হচ্ছে। প্যালিওজোইক এরাটাকে বলা হয় এজ অফ ইনভার্টিব্রেটস, অমেরুদণ্ডীয়দের যুগ। এই টাইমে পৃথিবীতে অমেরুদণ্ডীয় প্রাণীদেরই মেন বিস্তার ছিল। এগুলোর ভাগ হচ্ছে এটা, পিরিয়ডস। এরপরে যেটা আসছে আমাদের মেসোজোইক। মেসোজোইক যে এরা, এটা হচ্ছে এজ অফ রেপটাইলস, সরীসৃপদের যুগ। এখানে তিনটে ভাগ আছে, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশাস, তিনটে পিরিয়ড আছে। এরপর আসছে যেটা রিসেন্ট আমাদের সেনোজোইক, এজ অফ ম্যামালস। এজ অফ ম্যামালস বা স্তন্যপায়ীদের যুগ বলা হয়। এটাকে 3 ভাগ করা হয়, প্যালিওজিন, নিওজিন, কোয়াটারনারি। এবার এই প্যালিওজিন নিওজিনটা কোনো বইতে দেখবি নাও থাকতে পারে, সেখানে টার্সিয়ারি লেখা আছে। প্যালিওজিন আর নিওজিন মিলিয়ে কি লেখা থাকে, টার্সিয়ারি। দ্যাট ইজ অলসো কারেক্ট। কেউ এখানে দুটো ভাগ না লিখে এটাকে টার্সিয়ারি একসাথে লেখা যেতে পারে, ঠিক আছে। আর কোয়াটারনারি। এইবার এই পিরিয়ডগুলোর আবার ইপক আছে, কেননা দেখ যত রিসেন্ট আমরা আসছি তত ডিটেলস জানতে পারা যাচ্ছে। যত পুরনো ছিল তাদের ভাগ নেই, একদম পুরনো ইয়ন পড়ে আছে। এরাকে ভাগ করে পিরিয়ড, কিন্তু পিরিয়ডকে ভাগ করে ইপক কোথায় পাচ্ছি আমরা, সেনোজোইকের আন্ডারে যে পিরিয়ডসগুলো আসছে তাকে আমরা ফার্দার ইপকে ভাগ করছি। তার কারণ হচ্ছে এরা সাম্প্রতিকতম, সেই কারণে এদের ডিটেলসগুলো আমরা বেশি ভালো করে জানতে পারি। তো কেউ যদি তোরা টার্সিয়ারি লিখিস তাহলে টার্সিয়ারির আন্ডারে 5টা ইপক হবে। কেউ যদি প্যালিওজিন আর নিওজিন করে লিখিস তাহলে 3টে আর 2টো 5টা ভাগ হবে, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মিওসিন, প্লিওসিন। আর কোয়াটারনারি যে যুগটা, পিরিয়ডটা, তার 2টো ভাগ, একটা প্লিস্টোসিন, একটা হলোসিন। তাহলে সাম্প্রতিকতম ইপক কি দাঁড়ালো, হলোসিন। তাহলে আমাদের যদি এখন জিজ্ঞেস করে আমরা এখন কোথায় আছি, তাহলে ফ্যানেরোজোইক ইয়নের আন্ডারে সেনোজোইক এরা, সেনোজোইক এরার আন্ডারে কোয়াটারনারি পিরিয়ড, কোয়াটারনারি পিরিয়ডের আন্ডারে হলোসিন ইপক। কিন্তু সাম্প্রতিকভাবে জিওলজিস্টরা আরেকটা ইপকের নামকরণ এখানে সংযোজন করেছে। সেই ইপকটার নাম হচ্ছে অ্যানথ্রোপোসিন। অ্যানথ্রোপোসিন, আমি চ্যাট বক্সে একটা স্পেলিং টাইপ করে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোসিন, ANTHROPOCENE, অ্যানথ্রোপোসিন। এই অ্যানথ্রোপোসিন যে টাইমটা, অ্যানথ্রো কথাটার মানে হচ্ছে মানুষ, অ্যানথ্রোপোলজি, মানুষ নিয়ে পড়াশোনা করা। তো অ্যানথ্রোপোসিন কখন বলা হচ্ছে, যে পুরোপুরি মানুষের যখন প্রভাব, এখন যা কিছু ঘটনা ঘটছে সেগুলো সবটাই হচ্ছে মানুষের বেশি প্রভাবের কাজ হচ্ছে। যে ক্লাইমেট চেঞ্জই হোক, যে চেঞ্জেসগুলো, ফিজিক্যাল চেঞ্জেস যা কিছু হচ্ছে, সবই কিন্তু মানুষের প্রধান প্রভাবের জন্য হচ্ছে। যে কারণে শিল্প বিপ্লব যখন হয়েছে 1750 সাল থেকে, তো 1750 সাল থেকে এখন সাম্প্রতিক যে ইপকটা চলছে সেটাকে জিওলজিস্টরা অ্যানথ্রোপোসিন নাম দিয়েছে। এটা তো কোনো বইতেই এখনো পর্যন্ত লেখেনি, কেন লেখেনি আমি জানি না, রিসেন্ট এডিশনগুলোতেও কেন লেখেনি জানি না, কিন্তু অ্যানথ্রোপোসিন হচ্ছে সাম্প্রতিকতম ইপক, ঠিক আছে। হলোসিনের থেকে, মানে কোয়াটারনারিকে প্লিস্টোসিন, হলোসিন আর অ্যানথ্রোপোসিনে এখন ভাগ করা হয়েছে। শিল্প বিপ্লবের পরবর্তী যে পর্যায়টা, সেই পর্যায় থেকে বর্তমান পর্যন্ত যতটা সময়, সেটাকে অ্যানথ্রোপোসিন বলা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅল ডিভিশন। তাহলে এরার মধ্যে সব থেকে পুরনো এরা হচ্ছে প্যালিওজোইক, তারপরে মেসোজোইক, তারপরে সেনোজোইক। তাহলে আমরা সেনোজোইকেই এখন বসবাস করছি। MYA মানে মিলিয়ন ইয়ার্স অ্যাগো, আজ থেকে এত মিলিয়ন ইয়ার্স পুরনো। পিরিয়ডস, তাহলে ক্যাম্ব্রিয়ান,
সব থেকে পুরনো অডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, মিসিসিপিয়ান, পেনসিলভেনিয়ান, পার্মিয়ান, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশাস, টার্শিয়ারি, কোয়াটারনারি। এই হচ্ছে আমাদের পিরিয়ডস পরপর পরপর ক্যাম্ব্রিয়ানে প্রথম এক্সপ্লোশন অফ লাইফ, মানে এককোষী জীব কিছু দেখতে পাওয়া গেছিলো। অডোভিশিয়ানে প্রথম ভার্টিব্রেটস মানে মেরুদণ্ডীয় প্রাণী। সিলুরিয়ানে প্রথম ল্যান্ড প্লান্টস স্থলজ উদ্ভিদ। ডেভোনিয়ান হচ্ছে এজ অফ ফিশ, তখন মাছ প্রচুর এলো জলে। মিসিসিপিয়ানে উইংড ইনসেক্টস, প্রথম পাখাযুক্ত পোকামাকড়। পেনসিলভেনিয়ানে প্রথম রেপটাইলস, প্রথম সরীসৃপ। পার্মিয়ানে হচ্ছে উভচর বা অ্যাম্ফিবিয়ান্সরা এলো। ট্রায়াসিকে প্রথম ডাইনোসর দেখা গেল এবং ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী এলো। জুরাসিকে প্রথম পাখি এলো এবং সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্লান্টস এলো। ক্রিটেশিয়াস পিরিয়ডে ডাইনোসররা অবলুপ্তি ঘটলো, হেড অফ ডাইনোসরস। টার্শিয়ারি হচ্ছে ম্যামালসরা এলো। আর কোয়াটারনারি হচ্ছে এজ অফ ম্যান অর টেকনোলজি। টোটালটা যেহেতু এখানে আর পিরিয়ডসের মধ্যে ম্যানের ইভলিউশনটা কোয়াটারনারিতেই হয়েছে। তাহলে এবার আমরা এখান থেকে যে প্রশ্ন, যেহেতু আমাদের 5 এবং 10 মার্কসের প্রশ্ন আসবে, এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে তোকে প্রত্যেকটা ওই পিরিয়ডসের ডিটেলস বা এরার ডিটেলিং লিখতে দিতে পারে। ঠিক আছে, এর থেকে বেশি কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে আসার নেই। আমি এখানে একটা ছোটো সিনপসিস করা আছে। আর স্টাডি মেটেরিয়াল আমি 3খানা স্টাডি মেটেরিয়াল অলরেডি ক্লাস শুরু করার আগে আপলোড করে দিয়েছি। ইংলিশে আছে যদিও, আর বাংলাতে তোদের যা বই আছে সে বসুমাইতি পড় আর যে বই পড় সব লেখা আছে। এটা জাস্ট খালি মনে রাখার ব্যাপার, আর তো কিছু নেই। আর পরীক্ষা তো এবার মনে রাখারও পরীক্ষা নয়, জাস্ট কোথায় কি আছে সেটা জেনে রাখার পরীক্ষা। তো প্রোটেরোজোইকে কি হয়েছিল? নো লাইফ পসিবল অ্যাজ দ্য আর্থ ইনিশিয়ালি ফর্মস 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। তখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাই সেখানে কোনো লাইফ পসিবল নয়। সিম্পল সিঙ্গেল সেলড ফর্মস, সরলভাবে সে একটা কোষযুক্ত যে লাইফ যেগুলো এসেছিল সেটা 3.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। আর তখন যে ল্যান্ড মাসগুলো তৈরি ছিল, একটাই কন্টিনেন্ট ছিল, সেই কন্টিনেন্টটার নাম ছিল কিন্তু তখন রোডিনিয়া। প্যানজিয়া কিন্তু সৃষ্টি হয়নি, রোডিনিয়া বলে একটা কন্টিনেন্ট তখন ছিল। তারপরে আসছি আমরা ক্যাম্ব্রিয়ান। কি বলতো রোডিনিয়া? স্লাইডে দেখা যাচ্ছে তো, RODINIA স্লাইডে আছে তো। হ্যাঁ, ক্যাম্ব্রিয়ান হচ্ছে এক্সপ্লোশন অফ লাইফ। তারপরে এবার ক্যাম্ব্রিয়ানেই প্রথম ভালোভাবে পৃথিবীতে জীবনের বিস্তার আসতে শুরু করলো। অল এক্সিস্টিং ফাইলা কাম ইনটু বিইং অ্যাট দিস টাইম। লাইফ ফর্মস ইন ওয়ার্ম সিজ অ্যাজ অক্সিজেন লেভেলস রাইজ। অক্সিজেন আস্তে আস্তে বাড়তে শুরু করলো পৃথিবীর মধ্যে। ডমিনেন্ট অ্যানিমাল তখন ছিল মেরিন ইনভার্টিব্রেটস, সমুদ্রের মধ্যে যে ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ডীয় প্রাণীগুলো প্রধানত দেখা যায়। ক্যাম্ব্রিয়ান যুগে একটা সুপার কন্টিনেন্ট তৈরি হলো যেটার নাম হলো গন্ডওয়ানা, সাউথ পোলের কাছে। নেক্সট হচ্ছে অডোভিশিয়ানে প্রথম অ্যানিমালস দেখা গেল যাদের হাড় আছে, উইথ বোনস। দো ডমিনেন্ট অ্যানিমালস আর স্টিল ট্রিলোবাইটস, ব্র্যাকিওপডস, কোরালস। 4টে মেন কন্টিনেন্ট আছে, গন্ডওয়ানা, ব্যালটিকা, সাইবেরিয়া আর লরেন্সিয়া। তখন এই 4টে মেন কন্টিনেন্ট হলো গন্ডওয়ানা, ব্যালটিকা, সাইবেরিয়া আর লরেন্সিয়া। সিলুরিয়ান যুগে কি এলো? প্রথম ল্যান্ড প্লান্টস দেখা গেল, তার পরপর ল্যান্ড অ্যানিমালসও আসতে শুরু করল। লরেন্সিয়া ব্যালটিকার সঙ্গে ধাক্কা খেল, ইট কোলাইডস অ্যান্ড ক্লোজেস আয়াপেটাস সি। মাঝখানে আয়াপেটাস সি ছিল, সেই আয়াপেটাস সিটা বুঝে গেল। ডেভোনিয়ান, এটা হচ্ছে এজ অফ দ্য ফিশ, মাছের মেনলি। প্রি প্যানজিয়া ফর্মস, তখনও প্যানজিয়া তৈরি হয়নি। ডেভোনিয়ান প্রি প্যানজিয়ার মতো, খানিকটা প্রি প্যানজিয়ার মতো কন্টিনেন্টসগুলো আস্তে আস্তে একত্রিত হওয়ার শুরু করলো। ডমিনেন্ট অ্যানিমাল হচ্ছে ফিশ। প্রেজেন্ট ডে হচ্ছে আর্কটিক, ক্যানাডা, এগুলো ছিল তো ওয়াজ অ্যাট দ্য ইকুয়েটার। তখন আর্কটিক অঞ্চল, ক্যানাডার অঞ্চল নিরক্ষরেখার কাছে ছিল এবং তখন সেখানে হার্ডউডস জাতীয় শক্ত কাষ্ঠল উদ্ভিদ ওখানে পাচ্ছি। অ্যাম্ফিবিয়ান্স, এভারগ্রিনস অ্যান্ড ফার্নস অ্যাপিয়ার। অ্যাম্ফিবিয়ান্স যেগুলো ছিল সেগুলো ওখানে অ্যাপিয়ার করতে শুরু করলো। মিসিসিপিয়ান টাইমটাতে প্রথম বীজযুক্ত যে প্ল্যান্ট, সিড আছে, যে প্ল্যান্টগুলো সিড হচ্ছিল সেগুলো।
পেনসিলভেনিয়াতে আমাদের যে নর্থ আমেরিকা তৈরি হতে শুরু করলো, মডার্ন নর্থ আমেরিকা বিগিনস টু ফর্ম। লিজার্ডস, উইংড ইনসেক্টস, টিকটিকি জাতীয় বা যে কোনো লিজার্ড প্রাণী, লিজার্ড জাতীয়, সেটা মনিটর লিজার্ড হতে পারে, যে কোনো টাইপের লিজার্ড হতে পারে। উইংড ইনসেক্ট, পাখাযুক্ত পোকামাকড়, এগুলো সৃষ্টি হলো। পারমিয়ানে প্যানজিয়া তৈরি হলো। রেপটাইল স্প্রেড অ্যাক্রস কন্টিনেন্ট, জুড়ে যাওয়ার পর একদম সরীসৃপগুলো পুরো কন্টিনেন্ট জুড়ে বিস্তৃত হতে শুরু করে। অ্যাপালেশিয়ান পর্বত রাইজ করতে শুরু করে, অ্যাপালেশিয়ানস রাইজ। 90% of earth species become extinct due to volcanism in Siberia. সাইবেরিয়াতে তখন ভলকানিজম হলো এই পারমিয়ান যুগে, 90% পৃথিবীর প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে গেল। এরপর আবার এলো ট্রায়াসিক। এবার ট্রায়াসিকে নতুন একটা প্রাণীর জন্মগ্রহণ হলো, হচ্ছে ডাইনোসর। প্রথম ম্যামলস এলো, স্মল রোডেন্টস, মানে মৃদভেদী, ওই ইঁদুর টাইপের। এই ট্রায়াসিক যুগে হচ্ছে রকি মাউন্টেন্স তৈরি হলো, রকি পর্বত। প্রথম টার্টেল ফসিল এই যুগ থেকে পাওয়া গেছিল। প্যানজিয়া ট্রায়াসিক যুগে এবার ভাঙতে শুরু করলো, পারমিয়ানে তৈরি হলো, ট্রায়াসিক যুগে ভাঙতে শুরু করলো। জুরাসিকে প্যানজিয়া স্টিল ব্রেকিং অ্যাপার্ট, জুরাসিক পিরিয়ডে প্যানজিয়া আরও ভাঙতে শুরু করলো। ডাইনোসর পুরো ফ্লারিশ করলো, গোল্ডেন এজ অফ ডাইনোসরস। জুরাসিক, তাই জন্য জুরাসিক পার্ক, এই যে সিনেমা জুরাসিক পার্ক 1, 2, 3, এই যে সিরিজটা বেরিয়েছিল, জুরাসিক কেন নাম দেওয়া হয়েছিল? এই জুরাসিক জিওলজিক্যাল টাইম পিরিয়ডটার মধ্যে সব থেকে বেশি ডাইনোসরস কিন্তু দেখতে পাওয়া গেছিল। ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ ডাইনোসরস, সেই কারণেই জুরাসিক না। ফার্স্ট বার্ডস অ্যাপিয়ার, এই টাইমে প্রথম পাখি দেখা গেল। নর্থ আমেরিকা কন্টিনিউস টু রোটেট অ্যাওয়ে ফ্রম আফ্রিকা, নর্থ আমেরিকা আফ্রিকা থেকে দূরে সরতে শুরু করল। ক্রিটেশাস যুগে কি আসতে শুরু করলো? ক্রিটেশাস যুগে হচ্ছে প্রথম আমাদের সাপ দেখা গেল, প্রাইমেটস দেখা গেল। ডেসিডিউয়াস ট্রিজ, গ্রাসেস, পর্ণমোচী অরণ্য, ঘাস, এগুলো দেখা গেল। প্রথম ফ্লাওয়ারিং প্লান্টস, প্রথম সপুষ্পক উদ্ভিদ দেখতে পাওয়া গেল। প্রাইমেট হচ্ছে আমাদের ওই যে বাঁদর জাতীয়, ঠিক আছে, বাঁদর জাতীয়, মানে সেখানে এপ হতে পারে, গরিলা হতে পারে, সবই হচ্ছে প্রাইমেটস, মানুষ নয়, তখনও পর্যন্ত মানুষ আসেনি, ঠিক আছে, মানে বানর গোষ্ঠী প্রাইমেটস বলা। ফার্স্ট ফ্লাওয়ারিং প্লান্টস, মাস এক্সটিংশন হলো, তারপরে হচ্ছে একদম মাস এক্সটিংশনের কথা আমি আসছি পরে। এরপরে টার্শিয়ারি পিরিয়ডে আমাদের প্রথম ঘোড়া দেখা গেল, ফার্স্ট হর্সেস অ্যাপিয়ার, প্যালিওসিন। আর ট্রপিক্যাল প্লান্টস তৈরি হলো, গ্রাসেস, চারিদিকে ঘাসের বিস্তার হলো, হোয়েলস, তিমি মাছ, রাইনোস, গন্ডার, এলিফ্যান্টস, হাতি, বড় বড় স্তন্যপায়ী জীব ডেভেলপ করে। ডগস, ক্যাটস অ্যান্ড এপস অ্যাপিয়ার, কুকুর, বিড়াল এবং এপ জাতীয় প্রাণীরা এলো, অলিগোসিন। কোয়াটারনারি, মডার্ন হিউম্যানস ডেভেলপ অ্যান্ড আইস শিটস আর প্রিডমিনেন্ট। আইস এজ, প্লিস্টোসিন। তো এই প্লিস্টোসিন পিরিয়ডটা, প্লিস্টোসিন হিমযুগ, কোয়াটারনারির যে দুটো প্রধান ভাগ প্লিস্টোসিন আর হলোসিন, এই প্লিস্টোসিনে হচ্ছে মডার্ন হিউম্যানস এলো। এটার সম্বন্ধে তোরা ডিটেলসে সেম 2-তে আবার পড়বি যে মানুষের ইভলিউশন কী করে হয়েছে, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, একদিনেই তো হোমো সেপিয়েন্স হয়ে যায়নি, তো পরপর এসে তখন মডার্ন হিউম্যানস কোয়াটারনারি পিরিয়ডে শুরু হল। আইস এজ ছিল, তখন পৃথিবী পুরো ছিল বরফে আবৃত, প্লিস্টোসিন ইপকে। হলোসিনে আলটিমেটলি মডার্ন হিউম্যানস, যেটাকে আমরা হোমো সেপিয়েন্স বলে থাকি, তাদের উদ্ভব হচ্ছে কোয়াটারনারি। আর যে মাস এক্সটিংশনগুলোর কথা আমি বলছিলাম, এই যে দুটো টাইমে মাস এক্সটিংশন হয়েছিল, মানে বিস্তীর্ণ অ্যানিমাল স্পিসিস মারা গেছিল, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস এক্সটিংক্ট, বিলুপ্ত, পার্মানেন্টলি বিলুপ্ত হয়ে গেছে। দুবার হয়েছে এখনো পর্যন্ত আর্থের হিস্ট্রিতে, এরকম মাস এক্সটিংশন দুবার পাওয়া গেছে। একটা হচ্ছে বিটুইন প্যালিওজোইক অ্যান্ড মেসোজোইক। প্যালিওজোইক এরা এবং মেসোজোইক এরার মধ্যে ফার্স্ট মাস এক্সটিংশন ঘটেছিল। ট্রাইলোবাইটস এক্সটিংক্ট হয়ে গেছিল সাডেনলি। ক্লাইমেট চেঞ্জের জন্য ভাবা হয়, কন্টিনেন্টাল ড্রিফটের জন্য হতে পারে এক্সটিংশন, প্যানজিয়া ফর্মেশনের জন্য হতে পারে, ডেজার্টস টু এক্সপ্যান্ড হয়েছে, আইস শিটস হয়ে গেছিল, সেই কারণে অর্গানিজম সার্ভাইভ করতে পারেন।
মানে মোরাললেস এখানে ক্লাইমেটোলজিক্যাল যে ঘটনা, জিওলজিক্যাল যে ঘটনা, তার জন্য এই প্যালিওজয়িক আর মেসোজয়িক এরার মধ্যবর্তী টাইমে কিন্তু একটা মাস এক্সটিংশন হয়েছিল, একটা বিস্তীর্ণ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের বিলুপ্তিকরণ ঘটেছিল। সেকেন্ড যে মাস এক্সটিংশনের ব্যাপারটা, সেটা হয়েছিল মেসোজয়িক আর সেনোজয়িক এরার মধ্যে। মেসোজয়িক এবং সেনোজয়িক এরাতে পৃথিবীর অর্ধেক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছিল এবং ডাইনোসররা পার্মানেন্টলি এক্সটিংক্ট হয়ে গেছে মেসোজয়িক আর সেনোজয়িক এরার। মানে আমরা যে জুরাসিক পিরিয়ডের পর যে ট্রায়াসিকটা পাচ্ছি, সেখানে পুরোপুরি ডাইনোসররা কিন্তু অবলুপ্ত হয়ে গেছিল। এটার দুটো থিওরি আছে। একটা বলা হয় অ্যাস্টেরয়েড হিট আর্থ, মানে উল্কাপাত হয়েছিল। তো এত উল্কাপাত হয়েছিল যাতে প্রচুর ডাস্ট, ওয়াটার, এগুলো ক্লাউডস তৈরি হয়েছিল, পুরো অ্যাটমসফিয়ার ঢেকে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, নো সানের লাইট আর পৌঁছতে পারেনি। সে কারণে প্লান্ট, আমরা জানি, সূর্যের আলো না পেলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারবে না, ফটোসিনথেসিস করতে পারবে না। প্লান্ট ইটিং অ্যানিমালরা, যারা প্লান্টের ওপর সার্ভাইভ করে, প্লান্ট মরে গেলে তারা প্লান্টও খেতে পারবে না, তার পুরো বাস্তুতন্ত্র, যেটা ইকোসিস্টেমের যেই ফুড চেইনটা, পুরোটাই নষ্ট হয়ে যাবে। ক্লাউডস যদি হয়ে থাকে তাহলে টেম্পারেচার ড্রপ করে যাবে। সানলাইট যদি পৃথিবীতে না পৌঁছে তাহলে টেম্পারেচার ড্রপ করে দেবে, ঠান্ডা হয়ে যাবে। এটা একটা থিওরি। আর একটা ছিল ক্লাইমেট চেঞ্জের থিওরি, যেটা যে ভলক্যানিক অ্যাক্টিভিটি, অগ্নুদ্গম প্রচুর পরিমাণে বেড়ে গেছিল পৃথিবীতে। ভলক্যানিক যে আউটপুটটা হচ্ছিল, সেটার জন্য ব্লক দ্য সান, এত ধোঁয়া, এত পার্টিকলস চারিদিকে উঠছিল, সেটার জন্য পুরো কালো হয়ে গেছিল। তো এই দুটো হচ্ছে মাস এক্সটিংশনের পর্যায়। তাহলে এইখান থেকে আমাদের এই জিওলজিক্যাল টাইম স্কেল থেকে হচ্ছে এই যে পরপর চারটে আমাদের ভাগ, ওই যে ইয়ন, আমাদের ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, পরপর ইয়ন, এরা, পিরিয়ড, ইপক। এই ইয়নকে আমরা ভাগ করছি দুটো ব্রড ভাগ, প্রিক্যাম্ব্রিয়ান আর ফ্যানেরোজোইক। ফ্যানেরোজোইককে আবার তিনটে এরা, প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক। তোদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন হচ্ছে প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক, এই তিনটে এরার অন্তর্গত যা যা ঘটনাবলী ঘটেছে সেগুলোর ডিটেলিংটা রেডি রাখা। 5 মার্কসের কোশ্চেন আসলে তোকে কোনো একটা পার্টিকুলার এরা দিতে পারে, আর 10 মার্কসের কোশ্চেন আসলে দুটো এরার ডেসক্রিপশন দিতে পারে। ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন বলতে এই প্রশ্নই আসবে, যেহেতু 5 আর 10 মার্কসের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে?